আমরা এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের গবেষণা সেল খ্যাত সিআরআই এর অফিসের মধ্যে এবং এটিও কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের একটি অংশ। গতকাল বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙার পাশাপাশি কিন্তু এই সিআরআইয়ের যে অফিসটি রয়েছে সেই অফিসটিতেও আমরা দেখেছি যে এই জায়গাটিতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি যে যেহেতু এটি জাদুঘরের অংশ ছিল, এখানে 1971 সালের বেশ কিছু ছবি এবং শেখ মুজিবুর রহমানেরও কিন্তু বেশ কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেগুলো ইতোমধ্যে ফ্লোরে পড়ে আছে। মূলত এই গতকালকার ছাত্র জনতার যে এই বাড়ি অভিমুখে যে যাত্রা এবং সেখান থেকে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, সেটির কিন্তু আমরা চিহ্ন দেখতে পাচ্ছি যে ফ্লোর জুড়েই কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি পড়ে আছে এবং এই জায়গাটি যেহেতু জাদুঘরের একটি অংশ ছিল, সেক্ষেত্রে আমরা দেখছি যে দেয়ালে দেয়ালে মূলত নানান রকম পোস্টার এবং সেই সময়কার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো মূলত রাখা রয়েছে, কিন্তু চারপাশের যে গ্লাস বা অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এখানে নানান মানুষজন, বিশেষ করে আমরা দেখছি যে অনেকে কিন্তু এই জায়গাটি থেকে অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে অর্থাৎ সাজানোর যে আনুষঙ্গিক জিনিসপত্র সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে তারা ছুটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা এই অগ্নিকাণ্ডের পরে এই সমস্ত জায়গা থেকে কেন মালামাল নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু ছাত্র জনতার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙা হলো এবং এখানে যারা রয়েছেন অর্থাৎ ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে স্বৈরতন্ত্রের পতনের পরে বিশেষ করে বিগত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, সেখান থেকে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ থেকেই কিন্তু তারা এই ধরনের কাজ করছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা এখানে দেখছি যে স্টিলের যত কাঠামো রয়েছে বা অন্যান্য যত কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে একটি পক্ষ মূলত তারা কিন্তু এখান থেকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলি। ভাইয়া, এখান থেকে এগুলো কেন নিয়ে যাচ্ছেন? সরিয়ে যাই না, আমরা ওখানে আসি কেবল। কখন আসছেন? এই হপায় একটা সেটি সব পাঙ্কা সরিয়ে। আচ্ছা, এটা তো কেন নিচ্ছেন এগুলো? সরিয়ে আমি জানি না ভাইয়া। এটা কার বাড়ি ছিল? সরিয়ে এগুলো শেখ মুজিবের বাড়ি না গিয়ে শুনলাম। আচ্ছা, কিছু জানেন না? এখানে যারা অংশগ্রহণ করেছেন এই জিনিসপত্র নিয়ে যেতে তারা অনেকেই কিন্তু বলছেন যে তারা আসলে কেন এগুলো নিচ্ছেন জানেন না, তবে আশপাশের যারা রয়েছে তারা কিন্তু বলছে যে কিছুটা লুটপাটের মতো করেই এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই যে ভবনটি ঠিক ধানমন্ডি যে ৩২ নম্বর অর্থাৎ শেখ মুজিবুরের বাড়ির ঠিক পেছনের একটি ভবন। আমরা যদি এই যেদিক থেকে আলো আসছে বিশেষ করে এই দরজাটা দিয়ে দেখাই তাহলে কিন্তু বাড়ি ভাঙার একটি অংশ আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা দেখছি যে উৎসুক জনতা যারা রয়েছে, উৎসুক জনতা এখন পর্যন্ত এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির সামনে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা অনেকে সেলফি তুলছেন, অনেকে নানান রকম অনেককে আমরা দেখেছি যে ইটের টুকরো নিয়ে যেতে। সেক্ষেত্রে তারা বলছেন যে আর কখনো যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, স্বৈরাচারের প্রতি একটি বার্তা তারা মূলত দিতে চান যে আর কখনো যেন কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার তৈরি না হয়, সেজন্য কিন্তু তারা স্মৃতিচিহ্ন হিসাবে এই ইট নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু স্ব-উদ্যোগেও এই বাড়িটির ইট বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ভাঙছে। তারা বলছেন যে বিগত 15 বছরে আওয়ামী লীগের যত অত্যাচার দুঃশাসন, সেই দুঃশাসনের প্রতিবাদ হিসেবেই তারা এই জিনিসগুলো ভাঙছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে একটি এক্সকাভেটর সেটি দিয়ে এই বাড়িটি ভাঙার কাজ চলছিল, যদিও একটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ঘণ্টাখানিক ধরে এই বাড়ি ভাঙার কাজ বন্ধ রয়েছে। কিন্তু যারা ছাত্র জনতা অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু থেমে নেই, তারা কিন্তু তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে বাড়ির ইট সেটি কিন্তু তারা ভাঙছে এবং অনেককে আমরা দেখেছি যে কাঠের টুকরো দিয়েও তারা বারবার দেয়ালে আঘাত করছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, সেক্ষেত্রে তারা বলেছেন যে বিগত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, মানুষ হত্যা থেকে শুরু করে খুন গুণ, সেগুলোর প্রতিবাদ স্বরূপই তারা এই কাজগুলো করছে এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে সাবেক একনায়কতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার উপর যে অত্যাচার করেছে, যে পরিমাণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ স্বরূপও কিন্তু তারা বলছেন যে এই বাড়ি তারা নির্মূল করে দিতে চান, এই বাড়ির কোনো চিহ্ন তারা রাখতে
মূলত চান না। আমরা এই ভবনটিতেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে এই ভবনটিতে ধোঁয়া উঠছে, অর্থাৎ আওয়ামী লীগের গবেষণা সেল খ্যাত সিআরের যে ভবনটি, সেই ভবনটিতে গতকাল রাতে অগ্নিসংযোগ করা হয়েছিল। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় জ্বলছে এবং চারিদিকে কাচের টুকরা এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে এখন পর্যন্ত পড়ে আছে। আমরা একটু এই ভবনটির অন্যান্য ফ্লোরগুলো ঘুরে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা সিঁড়ি দিয়ে নিচের যে তলাটি রয়েছে, আমরা এই মুহূর্তে 3 তলায় রয়েছি, দোতলার চিত্র আমরা মূলত এখানে দেখতে চাই। এখানে কিন্তু আমরা দেখছি যে এই ভবনটিতে ওঠার যে লিফটটি ছিল, সেই লিফটের দরজা কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে। অর্থাৎ ইতোমধ্যে আমরা গতকাল রাতেই দেখেছিলাম যে শেখ হাসিনার একটি ভাষণ, আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে তিনি ভাষণ দিবেন এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেক্ষেত্রে তারা বলে যে কেন সাবেক স্বৈরাচার এবং যার উপর গণহত্যার দায় চাপানো হয়েছে তিনি কেন ফেসবুকের লাইভে আসবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু মূলত এই ঘটনার সূত্রপাত। আমি একটু জানতে চাই এটা ভাঙছি, জাস্ট আসছিলাম আন্দোলন করতে, কিন্তু আন্দোলন গতকাল রাত্রে হয়েছে, আজকে দেখার জন্য আসছিলাম। একটা লিফট দেখছি এটা খোলা, এটা নিতাছি মিষ্টি খামো বিক্রি করে আমার নিজের গাড়ির থেকে কেন খামো, ওনার বাড়ি ইয়া দিয়েই খুশিতে মিষ্টি খামো। আর কি খুশি? এমনি যথেষ্ট, 2 বড় ভাই ছোট ভাই ঘুরতে আসছি তো, এটা দেখছি টানানো আছে, এখানে একটা রথ কাইটটা আর কি নেওয়া যাইতেছি বিক্রি করার জন্য, বিক্রি করে এটা তার কোনো কাজে আসবে না। আর তাছাড়া এগুলো বড় বড় নেতারা খাইবে, শেষমেশ বড় বড় নেতারা খাইবে যারা বর্তমান আছে। অতএব আমরা ছোটোখাটো যারা আসছি শরিক হয়েছি, 2-1 পিস নিতেছি, নিয়ে মনে না একটু বিক্রি কইরা চা নাস্তা পানি খামো, এই আর কি। আমরা কিন্তু দেখছি যে এখানে যারা উৎসুক জনতা যারা এসেছেন বা বিক্ষুব্ধ ছাত্র যারা এখানে আছেন, তারা কিন্তু অনেকেই খুশির কথা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে স্বৈরাচার পতনের পর 6 মাস চলে যাবার পরেও এখনও তাদের যেসব স্মৃতিচিহ্ন রয়েছে সেখান থেকে সেই সব স্মৃতিচিহ্ন দিয়ে তারা যেন পরবর্তীতে কোনো রাজনীতি করতে না পারে, সেজন্য কিন্তু অনেকেই বলছেন যে তাদের কোনো স্মৃতিচিহ্নই রাখা হবে না। যে কোনো ধরনের স্মৃতিচিহ্ন বা তাদের যেসব জায়গা থেকে তারা রাজনীতি করতে পারে সেসব জায়গাগুলো মূলত গুড়িয়ে দেওয়ার কথাই কিন্তু বলছে ছাত্র জনতা। এবং এই জায়গাটিতে আমরা এসে অনেকের সঙ্গেই কথা বলেছি। অনেকেই কিন্তু বলছেন যে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি সেটি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়, সেই বিষয়টির কথাও কিন্তু অনেকে বলছেন। তিনি বলছেন যে যেহেতু আরেকটি রাজনৈতিক দলের নেতাকে শেখ হাসিনা দেশ ছাড়া করে, যেহেতু নেতাকে তার বাড়ি ছাড়া করেছেন, সেক্ষেত্রে কিন্তু তার যে বাড়ি ঘর, সেই বাড়িঘর থাকার কোনো যৌক্তিকতা নেই বলেও কিন্তু এখানের যারা ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছেন এই বাড়ি ভাঙার কাজে, তারা আমাদের বলছেন। আমরা এখন 2য় তলায় রয়েছি। এই জায়গাটিতেও কিন্তু আমরা দেখছি যে যেহেতু এটি সিআরআইয়ের অফিসের পাশাপাশি জাদুঘরেরও কিছু কার্যক্রম এখানে ছিল, সেক্ষেত্রে নানান রকম ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও ইতিমধ্যেই যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসেছিল, এছাড়া আরও অনেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা বিশেষ করে এখান থেকে মালামাল সরিয়ে নেবার উদ্দেশ্যে এসেছে, তারা এই সব বিভিন্ন বোর্ড বা পোস্টার যেগুলো রয়েছে সেসব বোর্ড বা পোস্টারও কিন্তু তারা ইতোমধ্যে সরিয়ে নিয়ে গেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এই 2য় তলাতেও দেখেছি যে যেসব মালামালগুলো ছিল সেসব মালামালগুলো কিন্তু বের করে এখানে স্তূপাকার করে রেখে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেই আগুন থেকেই কিন্তু ধোঁয়া উঠছে। এখানে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে বলে আমরা ধারণা করছি এবং সেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটিও কিন্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই একজন বলছিলেন যে এখানের যেসব জিনিসপত্র সেসব জিনিসপত্র তারা বাইরে নিয়ে বিক্রি করে দিতে চান, কারণ তারা বোঝাতে চান যে স্বৈরাচারের যে পতন হয়েছে সেই স্বৈরাচার যেন আর কখনো মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু তারা এখানকার জিনিসপত্রগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেগুলো দিয়ে তারা মিষ্টি কিনে খাবে বলেই কিছুক্ষণ আগেই একজন আমাকে জানাচ্ছিলেন। আমরা আরেকটু নিচের দিকে যেতে চাই।
এখানে কিন্তু আমরা দেখছি যে একজন এখানে যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারের লেখাও কিন্তু মুছে ফেলতে চাইছে। আমি একটু তার কাছে জানতে চাইবো লেখা কেন মুছছেন? জয় বাংলা স্লোগান আর বাংলাদেশে থাকবে না, এমনকি স্বৈরাচারী শেখ হাসিনা আর এই বাংলাদেশে আসতে পারবে না জয় বাংলা স্লোগান যেহেতু আর কখনো না দেওয়া হয়। যে জয় বাংলাতে কোনো বাংলাদেশের মানুষের সৌন্দর্য নাই, শান্তি নাই, সে জয় বাংলার আমাদের দরকার নাই। আমাদের একটাই চাওয়া যে আমাদের দেশ শান্তিতে থাকবে, আমরা মানুষ শান্তিতে থাকবে, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা এটাই শুধু চাই। মানুষ তার ক্ষোভের কথা বলছিলেন, অর্থাৎ বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে যত অন্যায় হয়েছে, মানুষকে যে পরিমাণ নির্যাতিত হতে হয়েছে, তার ক্ষোভ স্বরূপ কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত ঢাকার নানান প্রান্তের মানুষ এসে এই ধানমন্ডি 32 নম্বর সড়কের যে বাড়িটি ছিল সেই বাড়িতে আসছে এবং তারা স্বৈরাচারের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার সকল প্রচেষ্টাই কিন্তু তারা করছে। আমরা এখন একটু নিচের দিকে চলে যেতে চাই, একদম নিচতলাতে, অর্থাৎ যেখানে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের যে মূল ভবনটি ছিল বা যে বাড়িটিকে শেখ মুজিবুর রহমান বসবাস করতেন, সেই বাড়িটির দিকে যেতে চাই। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে আরও অনেক মালামাল এই স্মৃতি জাদুঘরের একটি অংশ বা সিআরের অফিস হিসেবে যেটি ব্যবহার করা হতো সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে এরকম নানান জিনিসপত্র কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু গাছ ছিল, একটি নারকেল গাছও কিন্তু এখানে ছিল। সেই গাছটিও কিন্তু আমরা দেখেছি যে ভেকু বা এক্সকাভেটর দিয়ে কিন্তু সেটিও ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানের যে নারকেলগুলো ছিল সেই নারকেলও স্মৃতিচিহ্ন হিসেবে অনেকেই নিয়ে গেছেন। অনেকেই বলছেন যে যেহেতু এই বাড়িটি বা শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি হিসাবেও কিন্তু তারা বলছেন যে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন স্মৃতিচিহ্ন হিসাবে। আমরা এখন কিন্তু একদম নিচের তলাতে চলে এসেছি এবং আমরা দেখছি যে দলে দলে মানুষজন মূলত এসব ভবনগুলোতে প্রবেশ করছে এবং ভবনগুলোতে প্রবেশ করে তারা স্বৈরাচারের যে শেষ চিহ্ন যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত। অনেককে আমরা দেখেছি যে এই জায়গাটি যেসব বইপত্র ছিল সেসব বইপত্র কিন্তু অনেকে এখান থেকে নিয়ে গেছেন এবং অন্যান্য যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু স্মৃতিচিহ্ন হিসেবে অনেকেই নিয়ে গেছেন বলে আমরা দেখেছি। আমি যদি ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের ভাঙার কার্যক্রমের কথা বলি তাহলে কিন্তু প্রায় ঘণ্টাখানিক ধরে ভবনের ভাঙার কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে যে এক্সকাভেটরটি এসেছিল সেটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে এখানের ভাঙার কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে আমরা দেখছি যে বাড়িটির প্রায় অর্ধেকের বেশি অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানকার যে ইট বা সুরকিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নিচে রয়ে গেছে। গত পরশুদিন রাতে আওয়ামী লীগের পেজ থেকে যখন জানানো হয় যে সাবেক একনায়কতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফেসবুক লাইভে আসবেন, তারপর থেকেই কিন্তু ছাত্র জনতা উত্তাল হতে শুরু করে এবং গতকাল রাত 9টার সময় তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে তিনি লাইভে আসেন এবং তার আগেই কিন্তু এই ধানমন্ডির যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি অভিমুখে ছাত্র জনতা তারা মিছিল করে আসতে শুরু করেন এবং এক পর্যায়ে তারা যে প্রধান ফটকটি ছিল সেই প্রধান ফটক ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অন্যান্য ছাত্র জনতার জুলাই ছাত্র অভ্যুত্থানের যে যারা নেতা ছিলেন তাদের ফেসবুক থেকেও কিন্তু জানানো হয় যে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি
সেটি আর রাখা হবে না, সেটি ধুলায় মিশিয়ে দেওয়া হবে। এবং তারপর কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এসে এই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেন এবং একে একে সবাই বাড়ির ভেতর ঢুকতে থাকেন। এবং এরই মধ্যে খবর আসে যে এটি মূলত বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমরা গতকাল রাত দেখেছিলাম যে তার কিছুক্ষণ পরেই এখানে বুলডোজার আসছে এবং বাড়ি ভাঙার যে কার্যক্রম সেটি রাত 12টার দিকে মূলত শুরু হয়েছিল এবং সেটি কিন্তু সারা রাত ধরেই আস্তে আস্তে চলে এবং এর মধ্যে বেশ কয়েকবার কাজের বিরতি দেওয়ার পরে মূলত এখন পর্যন্ত আমরা দেখছি যে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রাতে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটিতে এসে প্রথমে প্রবেশ করে তখন তারা এই বাড়িটিতে আবারও আগুন লাগিয়ে দেওয়া হয়। দর্শক, আমি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারত পালিয়ে যায় তারপরে 6 তারিখ কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ 6ই আগস্ট এই শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং আগুন দেওয়ার পরে কিন্তু আমরা দেখছিলাম যে এই বাড়িটিকে আবারও চারিদিকে কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ফেসবুক লাইভে আসার কথা শুনে কিন্তু আবারও ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং গতকাল রাতে মূলত এই বাড়িটি ভেঙে দেওয়ার কাজ শুরু হয়। সকাল থেকে আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তো রয়েছেই, পাশাপাশি যারা উৎসুক জনতা অনেকেই এসেছেন এই বাড়িটি দেখতে, অর্থাৎ এই যে ভাঙার যে কার্যক্রমটি রয়েছে সেই ভাঙার কার্যক্রম দেখতে এসেছে এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই কিন্তু বলছেন যে মানুষের মনের মধ্যে যে ঘৃণার সৃষ্টি হয়েছে, যে ক্ষোভের উদ্বেগ হয়েছে, সেখান থেকেই কিন্তু এই বাড়িটি ভেঙে দেওয়ার কাজ করা হচ্ছে এবং গত 15 বছরে তারা আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে তার ফলশ্রুতিতেই এই বাড়িটির কিন্তু ভাঙার কার্যক্রম চলছে। এই বাড়িটি ভেঙে কিন্তু অনেকেই নানান স্থাপনা নির্মাণের কথা বলছে। সেক্ষেত্রে একজন কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার পরে এখানে পাবলিক টয়লেট নির্মাণ করার দাবি জানাচ্ছেন অনেকে। তিনি বলছেন যে বিগত স্বৈর শাসক অনেকের, অর্থাৎ বহির্বিশ্বে যারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল, বহির্বিশ্বের যারা স্বৈর শাসক রয়েছেন তাদের যে বাসা বাড়ি ছিল সেখানে অনেক জায়গায় টয়লেট নির্মাণ হয়েছে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু দাবি করছেন যে এই জায়গাটিতে যেন টয়লেট নির্মাণ করা হয়। এছাড়া কিন্তু অনেকেই বলছেন এই জায়গাটিতে যেন একটি মসজিদ নির্মাণ করা হয়, সেই দাবিও কিন্তু অনেকেই তুলছেন। অনেকে আবার বলছেন যে এই মুহূর্তে বাড়িটির যেমন চিত্র রয়েছে সেই চিত্রটি ধরে রাখতে, অর্থাৎ কেউ যদি ফ্যাসিবাদী বা স্বৈরাচারী আচরণ করে দেশের জনগণের সঙ্গে তাহলে তাদের কি পরিণতি হয় তার চিহ্ন কিন্তু রাখতে চাচ্ছেন অনেকেই। তারা বলছেন যে এই মুহূর্তে বাড়িটি যে ভগ্ন দশায় আছে সেই রকম কিন্তু রেখে দিতে চান, যেন পরবর্তীতে আর কেউ ফ্যাসিবাদী বা স্বৈরতান্ত্রিক দেশ কায়েম করতে না পারে, সেই জন্য বার্তা মূলত দিতে চান তারা মানুষকে। এখন পর্যন্ত আমরা দেখছি যে নতুন করে কিন্তু কোনো ভেকু বা এক্সকাভেটর এখানে আসেনি, যেটি দিয়ে বাড়ির ভাঙার কার্যক্রম মূলত শুরু হবে। তবে আমরা দেখছি যে সকাল থেকেই যে উৎসুক জনতা যারা আসছিল এবং একই সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা গতকাল রাত থেকে এই বাড়ি ভাঙার কার্যক্রমের সঙ্গে রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত অনেকে রয়ে গেছে। তারা বলছেন যে এই বাড়ির শেষ ইটটি গুড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবে না, অর্থাৎ বিগত ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু বিলীন করে দিয়েই কিন্তু তারা এই স্থানটি ছাড়তে চান। এই ছিল রাজধানীর ধানমন্ডির 32 নম্বর থেকে আমার কাছে সবশেষ।